জরুরি টাকার প্রয়োজন হলে এই আমল আর এই দোয়া একবার পাঠ করেই দেখেন, ইনশাআল্লাহ হতে পারে অলৌকিকভাবে টাকার ব্যবস্থা হয়ে যাবে খুব দ্রুত অল্প সময়ে। তো আমি এমন একটি আমলের কথা বলবো যে আমল আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। প্রিয় ভাই, অনেকেই বলে যে টাকা কি সত্যি আছে? আমি এতটুকুন বলবো, যদি আপনি আল্লাহর উপর ভরসা বিশ্বাস পরিপূর্ণ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবেই আপনার প্রয়োজন দ্রুত পূরণ করে দিবেন, যদি আপনি আল্লাহর কাছে সাহায্য, রিজিক, টাকা পয়সা চান। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, যদি তোমরা কারো আল্লাহর কাছে কোনো আদম সন্তানের কাছে কোনো কিছুর প্রয়োজন হয়, সে যেন ভালো করে উজু করে এবং 2 রাকাত নামাজ আদায় করে, অতঃপর আল্লাহর প্রশংসা করে, তার রাসূলের প্রতি দুরূদ পাঠ করে এই দোয়া পড়ে। তো দোয়াটি অনেক বড়, তো আমি সহজে আপনাকে বলবো। হাদিসটি তিরমিজি শরীফের 4079 নাম্বার। তো আমি স্ক্রিনে এই দোয়াটি দিয়ে দেব। এই দোয়াটি পাঠ করে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, সাহাবী বলছেন যে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, যদি তোমাদের কারো আল্লাহর কাছে বা কোনো আদম সন্তানের কাছে কোনো কিছু প্রয়োজন হয়, সে যেন ভালো করে উজু করে, মানে ভালো করে উজু করবেন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর প্রশংসা করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করে এই দোয়াটি পড়বেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে যখনই আপনার টাকা হোক বা কোনো জিনিসেরই হোক খুব প্রয়োজন, আপনি অসহায়, কোনো খুন কিলানা নাই যে কেউ আপনাকে সাহায্য করবে, তখন এই আমলটি করুন। আমল যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার ব্যবস্থা টাকার, রিজিকের হয়ে যাবে। আর যদি আমল আপনার কবুল না হয়, দোয়া কবুল না হয়, তাহলে হবে না। এখানে অনেক ভাই বলে, আমি তো করি, পাই না কেন? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে কেউ দোয়া করলো আর বলল, আমি দোয়া করলাম কিন্তু আমি পেলাম না, আমার দোয়া কবুল হলো না। তো এইরকম কথা কিন্তু আপনি বলতে পারেন না। অনেকে কিন্তু হতাশার কারণে আমরা এই কথা বলে দিই। তা আমি এতটুকুন বলবো যে যখন দোয়া করবেন, পেলেন না তো আবার চেষ্টা করেন, চেষ্টা করতেই থাকেন। তো প্রিয় ভাই, দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্তের নামাজই লাগবে, হারাম থেকে বাঁচতে হবে, বাপ মার সেবা করতে হবে, আপনার রোজগার, আপনার ইনকাম, আপনার কথা, আপনার হৃদয় পরিষ্কার লাগবে, তারপরে যেটি লাগবে গুনাহ থেকে আপনাকে পবিত্র হতে হবে। আপনি হয়তো শুনে খুব সহজ ভাবছেন, একবার আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। এক হাত যদি আল্লাহর দিকে আপনি বাড়েন, আল্লাহ আপনার দিকে 2 হাত অগ্রসর হবে। তো জীবনের চাওয়া এবং পাওয়া যদি আল্লাহর কাছে আপনার থাকে, বিশ্বাস ভরসা থাকে, ধৈর্য ধরে কষ্ট করে আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।